নবীদের কাছে একজন মহিলা আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শাস্তি প্রদান করেন, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি। জেনা ব্যভিচারের সাক্ষীর কথা যখন বললেন, আল্লাহর হাবিব মহিলারে ফিরিয়ে দিলেন। মহিলা ফিরে গেলেন, বললেন তুমি আর এখন না, 1 সপ্তাহ পরে আগমন করবা। রাহমাতুল লিল আলামিন নবী দরবার থেকে মহিলা চলে গেলেন। নবী তার বিচার করলেন না। আমার নবী মহিলাকে বলে, মহিলা তোমার জেনার সম্পর্কে আর কেউ জানে নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনি আমার বিচারটা করে দেন। আল্লাহর হাবিব বলে, যাও তুমি এখন থেকে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর হাবিব তার জেনার বিচার করেন নাই, জিনার বিচার করেন নাই। আবার মহিলা দৌড়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হে আবু বকর সিদ্দিক, আপনি আমার বিচার করেন। বলে কিসের বিচার? আমি জেনা করেছি। আবু বকর সিদ্দিক আর কাউ জানে নাকি? বলে রাহমাতুল লিল আলামিন জানে। বলে যাও যাও যাও, রহমতের নবীকে জানাই তো, নবী যেহেতু বিচার করে নাই, আমি বিচার করব না। এবার মহিলা গেলেন ইসলামের সবচাইতে গরম জালালি হালতের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ডাক দিয়ে কই, ইয়া ওমর ইবনে খাত্তাব, আপনি আমার বিচার করেন। বলে কিসের বিচার করব? না আমি জিনা করেছি। বলে জিনার বিচার করব। তোমার জিনার কথা আর কেউ জানে নাকি? বলে 2 জন জানে, আর এখন আপনি জানেন 3 জন। সাক্ষী হয়ে গেল কয়জন? কথা কয় না, কয়জন? সাক্ষী হয়ে গেল 3 জন। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে কয়, মহিলা, এ মহিলা শুনো, কে কে জানে নাম জানাও। বলে সিদ্দিক আকবর জানে, আর রাহমাতুল লিল আলামিন নবী জানে। আমার নবীর কাছে ওমর ইবনে খাত্তাব মহিলাকে ধরে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব জানায়া দেয়, এ মহিলা, তুমি যে 2 জনকে আরো সাক্ষী বাড়ায়া নিয়ে আসলা, কেন তাদের কাছে গেলা? বলে আপনি বিচার করেন নাই, তাদের কাছে বিচার নিয়ে গেছি। নবী আমার ডাক দিয়ে কই, মহিলা রে, গুনার ব্যাপারে মানুষকে জানাইয়া দিলা। আমি চাইছিলাম তুমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবা, যেন আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দেয়। তুমি যে তোমার গুনাহগুলোর ব্যাপারে মানুষকে জানাইয়া দিলা। ইয়া ওমর ইবনে খাত্তাব এই মহিলাকে 6 মাস পরে তার সন্তান গর্ভপাত করার পরে সন্তান যখন দুধ ছাড়া হয়ে যাবে, তখন ওই মহিলাকে শাস্তি প্রদান করা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه ألا أخبرك عن ملوك الجنة؟ قلت بلى يا رسول الله. قال خياركم الذين إذا ذكر الله عز وجل. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله আরো খেয়ার বিছিয়ে দেন।
আমি জানতে চাই দুরূদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হয়? আপনারা জানেন দুরূদ শরীফ আমার নবীজির উপর পড়েন স্বয়ং আল্লাহ। বলেন কে পড়েন? আল্লাহ একা পড়েন না, আল্লাহর সাথে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদেরকে আদেশ করলেন সল্লু আলাইহি, তোমরাই নবীর উপর দুরূদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাজিমের সাথে সালাম দাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। তো আমরা তো ঈমানদার দাবি করি, কিন্তু আমাদের ঈমান কতটুকু জানি না। তবে আমরা ঈমানের মাপকাঠি বহির প্রকাশ করব আমাদের আমলের মাধ্যমে, আল্লাহর আদেশ পালনের মাধ্যমে। একটু মুহাব্বতে ঈমানদার প্রকাশ করার জন্য, ঈমানদারের ঈমান প্রকাশ করার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াতের পরে আমার রাসূল পাকের প্রতি দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। কবর যদি চাও জালাম, দুরূদ বানাও গলার মালা। কবর যদি চাও জালাম, দুরূদ বানাও গলার মালা। পাইবা আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বত নিয়ে পড়েন, ঈমান তাজা হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীতে আশ্রয় একা যাইবা একা, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা, কাউকে বসতে বললেন না, কাউকে বসতে বললেন না, আপনি বসে যান। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা আল্লাহর না, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়, নূর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না। আমার নবীর দুরূদ বইল না, আমার নবীর, আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। 60 সালের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায়, আর জবান খুলে মুহাব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হইছে না? আল্লাহর নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবী রওজা একবার জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যায়। নবী যদি আপনার জন্য সুপারিশ করে, আল্লাহ তাআলার ঘোষণা হাদিসে কুদসি, নবী যদি কারোর ব্যাপারে কোনো ওয়াদা, কারো সুপারিশ করে, আল্লাহ তাআলা নবীজির দোয়া ফিরত দেন না। কারণ কি? কারণ আমার নবী মুস্তাজাবাতুদ দাওয়াত, নবীর দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করবে। নবী যদি আপনি গুনাহগারের জন্য যদি সুপারিশ করে রওজা জিয়ারত করার কারণে, তাহলে আপনি জান্নাতি। তাহলে ওই মদিনা কারা কারা যায়া জান্নাত নিশ্চিত করতে চান? হাত উঠে আল্লাহকে দেখান, জবান খুলে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জোরে পড়েন মারহাবা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই মুহাব্বতে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া
রে নসিব করে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না কোনো পরিষ্কার করার লক্ষ্যে। চক্ষুটা বন্ধ করে দিয়ে মহান রক্তে স্মরণ করেন আর ডাকবেন আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জপরে মন মাহবুব মাওলার নাম মারহাবা আল্লাহ আল্লাহ। দমে দমে জপরে মন মাহবুব মাওলার নাম মারহাবা আল্লাহ আল্লাহ। ওই জপনে শান্তি পাবি ওই জপনে শান্তি পাবি থাকবি বসে নিরালাই মারহাবা আল্লাহ আল্লাহ। দমে দমে জপরে মন মাহবুব মাওলার নাম আল্লাহ আল্লাহ। আল্লাহ নামটি এত মধু ডাকিলে লাগে রে মধু মারহাবা আল্লাহ আল্লাহ। আল্লাহ নামে কি যে জাদু ডাকিলে মনে হয় মধু মারহাবা আল্লাহ আল্লাহ। ডাকো যদি ডাকার মতো ডাকো যদি ডাকার মতো নিরাশ করবে না। দমে দমে সপরে নাম চুপ তাইকো না আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর রাখলে স্মরণ নাই আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। যদি হয় তোর মনের টান দর মুর্শিদ বাবা জান আল্লাহ রাসূল সর্বদাই পাবি মারহাবা আল্লাহ আল্লাহ। আইরে মুর্শিদ পাইলে রাসূল পাইবি রাসূল পাইলে আল্লাহ পাইবি। এই কথাটা পাক কোরআনের বাণী মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ। জিকিরেতে আল্লাহ রাজি জিকিরে হয় দিল রোশন মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা জিকির করলাম একজনের, তিনি কে? মুহাজ্জিজ সদরে মুহতারাম
ষাটশালা দক্ষিণ পাড়া মরহুম আমির হোসেনের স্মরণে ৯তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি মোহাম্মদ আবু বকর সাহেব, ষাটশালা দক্ষিণ পাড়া নূর কেন্দ্রীয় জামে মসজিদ। সম্মানিত প্রধান মেহমান ছিলেন জরুইন আমিরিয়া দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা প্রফেসর হুসাইন আহমেদ শাহ আমিরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াত। বিশেষ আকর্ষণ হিসেবে তকরির করেছেন কায়েমপুর জামে মসজিদের খতিবে মুকাররম হযরত মাওলানা মুফতি শরীফুদ্দিন নুরি সাহেব। তকরির করেছেন মনগুস বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা শাহ মোহাম্মদ মনিরুল ইসলাম বাবুরি সাহেব সহ ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জান্নাতের বাগান মাহফিলের কথাগুলো শ্রবণ করার, আশার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকর গুজার করে মুহাব্বতে আরেকবার করি আলহামদুলিল্লাহ। আব্বাজিরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই আমার বয়ান শোনেন, বয়ান শ্রবণ করেন। আমার মুরব্বী এক আব্বা আমার কাছে দৌড়ে যায়, কয় এতদিন ইউটিউবে দেখছি, এখন আজকে সরাসরি দেখছি, কলজাটা ঠান্ডা হয়েছে। তা আমি চেষ্টা করি মানুষকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য। কিন্তু বর্তমান জামানা ফিতনার জামানা, যে ফিতনার ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস, আল ফিতনাতু আশাদ্দু মিনাজ জিনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল মাউত। ফিতনা তিনটা ফিতনা। এক নাম্বার ফিতনা হলো মানুষকে জিনার চাইতে বেশি গুনাহের কাজে নিয়ে যায়। দুই নাম্বার ফিতনা হলো ফিতনা মানুষকে হত্যা পর্যন্ত নিয়ে যায়। তিন নাম্বার ফিতনা হলো ফিতনা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ওয়াজ মাহফিল করি, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, পুরা সময়ের বয়ানের ধারাবাহিকতায় আমাদের বয়ান থেকে সামান্য 2-1 মিনিটকে কাটছাট করে আমাদেরকে হয়তো সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে ফল্ট এবং বাজে হিসেবে উপস্থাপন করা হয়। মহান মনিব যেন প্রত্যেক বাজে দিক আমাদের ক্ষমা করে আমাদেরকে প্রত্যেকটা ভালো দিকের উপর আমল করার তৌফিক দান করেন। আপনারা বলেন, আমি কি মানুষ না জানোয়ার? বিশ্বাস এটা আছে আপনাদের? মানুষ আমরা যে সবাই, এটা বিশ্বাস আছে? আমি প্রশ্নটা কিভাবে করছি দেখেন, আপনার মনে প্রশ্ন হলো জানোয়ারের সাথে তুলনা। হ্যাঁ, ভুল কাদের হয়? মানুষের। বলেন না কাদের হয়? আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত বয়ান করব। আমার বয়ানের মধ্যে 8টা কথা হবে ভুল, 2টা কথা হবে সঠিক। আপনি কি ভুল 8টা মানবেন না সঠিক 2টা মানবেন? কথা কয় না রে, কথা কন। ভুল 8টা মানবেন না সঠিক 2টা মানবেন? চেষ্টা করব আপনাদেরকে হেদায়েতের পথ এবং আউলিয়া কেরামের সুহবতের মাধ্যমে আল্লাহ রসুল থেকে খুদা পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়, সামান্য সময় আপনাদের কাছে বয়ান করে আমি আমার বয়ানের ইতি টানবো। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার পর, আমাকে বলার পর বক্তা শ্রোতা সবাইকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। আমি বয়ান শুরু করার আগে আরেকবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে আমি 2খানা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। এই আয়াত কেন নাযিল হলো? তাফসীরে জালালাইন শরীফের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মুহল্লি, তারা 2জন জালালউদ্দিন একসাথে তাফসীর লিপিবদ্ধ করতেছেন। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন দিন দিন এক একটা জেনারেশন আগমন করার কারণে মানুষ আস্তে আস্তে মূর্খতার দিকে যায়, আস্তে আস্তে গুনার দিকে যায়। আপনারা তাকায় দেখেন, আরো 5 বছর আগে মানুষ গুনাহ যত কম করত, 4 বছর পর মানুষ গুনাহ একটু বেশি করেছে। এবার 3 বছর পর মানুষ আর একটু বেশি গুনাহ করেছে, 2 বছর পর আরো বেশি গুনাহ করেছে, 5 বছর পর মানুষ আরো বেশি গুনাহ করতেছে। কারণটা
কি? অন্য কোনো কারণ না, কারণ হইল মানুষ আস্তে আস্তে মূর্খতার দিকে যাচ্ছে। বলে হুজুর শিক্ষা ব্যবস্থা তো আপডেট হয়েছে, আপনি বলতেছেন মূর্খতার দিকে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা আপডেট কথা সত্য, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন কথা সত্য, কিন্তু মানুষ এমনভাবে প্রচলিত আধুনিকায়নের সাথে মানুষ অ্যাডজাস্ট করে চলতেছে। এটা করার কারণে মানুষের মাঝে কুফুরি আসতেছে, মানুষের মাঝে ফাসিকি আসতেছে। কুফুরি আর ফাসিকি গুলা তাদের অন্তরে নেফাকি তৈরি করে দেয়। আবার মনোযোগ দিয়ে শুনবেন, কুফুরি এবং ফাসিকি গুলা মানুষের অন্তরে নেফাকি তৈরি করে দেয়। নেফাকি যাদের অন্তরে থাকে তাদেরকে বলা হয় মুনাফিক। কি বলে? আপনাদের মনোযোগ নাই, আমি বুঝতে পারতেছি আপনাদের মনোযোগ নাই। যদি মনোযোগ না দেন আমি ওয়াজ করতে কষ্ট হবে। প্রতিদিন মাহফিল করি। গতকালকে এক জায়গায় 12:30টায় মাইক ধরে 12:30টায় 12:10 ছাইরা দিয়া আরেক জায়গায় যে 12:40 মাইক ধরছি, ছাড়ছি 2:30 ছাইরা বাড়িতে এসে ঘুমাইতে ঘুমাইতে ফজর। কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে যদি আমি বয়ান করার পর আপনি আমার ওয়াজগুলোতে যদি কাজে না লাগান, এমন ওয়াজ করার আমার কোনো দরকার নেই। ব্রাহ্মণপাড়া থানায় যত ওয়াজ মাহফিল হয়, যদি ওয়াজ মাহফিল দিয়ে আপনারা হেদায়েত হইতেন, ব্রাহ্মণপাড়া সাধারণ পাবলিক থাকলে নইলে সব আল্লাহর ওলি হয়ে দিত। অনকালার ওয়াজে হেদায়েত নাই, কারণ হেদায়েত হবে কেন? আজকে আমাকে ভালো লাগছে যে সভাপতি মুফতি, এটা সবচেয়ে ভালো লাগছে। বহু জায়গার ভিতরে মসজিদে সভাপতি বানায় সুদ করে, কথা কন না কা। বহু এলাকার ভিতরে মাহফিলের সভাপতি বানায় ঘুষ করে। বহু এলাকার ভিতরে মসজিদ কমিটি এলাকার সর্দার মাথাপরির দায়িত্ব দেয়, এলাকার জুলুমবাজ ফেতনাবাজ মুহুর ভিতরে দাড়ি নাই, পুরা কামাই না বেড়ারে, কথা কন না কেন? আপনাদের কাছে আমার এতটুকু আবদার থাকবে, শুধু এগুলার পেছনে না দৌড়ে আপনার হেদায়েতের পথ যেটা সেদিকে দৌড়ান, দেখবেন আপনি হেদায়েত অটোমেটিক হয়ে যাবেন। হেদায়েতের পথে আপনি যখন অগ্রসর হবেন, হেদায়েত দিবে কি? আস্তে কই কিপটা মানুষেরই সব খিচুড়ি কমাই দিবেন। রামসে বেটা গরুর গোশত দিয়ে খিচুড়ি, এইটা আমি ওয়াজ একটু করে ওয়াজ ধরলে লাস্টে দিয়ে জিকির একটা দিব করা কইরা ফ্যাট এমনি খালি হয়ে যাবে। মারহাবা কর। ফাসিকি বলেন, ফাসিকি কি কি? ফাসিকি বলেন কি? 2 নাম্বার কুফুরি, 2 নাম্বার জোরে কয় না রে, 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার। কিছু নিয়ে আপনারা যারা মোবাইল টিপেন ফোলা ফাইন ভাই, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে মাপ চাই, আমার 40 মিনিট সময় দেন, আমি চলে যাব আপনাদের কাছ থেকে। শুধু আমার কথাগুলো শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদের কাছে পায়ে ধরে বলি, আমি জানি আপনারা, আমি কিন্তু আসার পরেই মানুষগুলো আপনারা ছিলেন না, আসছেন, এটাই ধন্যবাদ আপনাদেরকে। জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহর দরবারে উত্তম জাযা কামনা করি আপনাদের জন্য। 1 নাম্বার ফাসিকি বলেন, 1 নাম্বার। 2 নাম্বার এ ফাসিকি এবং কুফুরি দুইটা তাদের মাঝে ধারণ হয়, এরা নেফাকি করে। এরা কি করে? নেফাকি যারা করে তাদেরকে মুনাফিক বলে। বলেন তাদেরকে কি বলে? এখন ফাসিকি আর কুফুরি কি এটাই জানেন না, তো নেফাকি কি এটা বুঝবেন কেমনে? ফাসিকি যারা মিথ্যা বলে, যারা যারা গালি দেয়, যারা নামাজ ত্যাগ করে। কয়টা পাইছে? যারা গালি দেয়, যারা মিথ্যা বলে, যারা জোরে কর না কি করবে, তাদেরকে বলা হয় ফাসিক। তাদেরকে কি বলে? 2 নাম্বার যারা জানে সুদ খাওয়া হারাম তবু খায়, যারা জানে জেনা করা হারাম তবুও করে, যারা যারা জানে মিথ্যা কথা বলা নাজায়েজ তবু বলে, যারা জানে পরকিয়া করা হারাম তবুও করে, যারা গুনার কাজকে গুনাহ যায় না দ্বিতীয়বার আবার গুনাহ করে, এরা কুফরি করে। এরা কি করে? গান বাজনা করা জায়েজ, গায়ে হলুদে গান বাজনা ডেক্সেট বাজানো জায়েজ, এটা আপনি জানেন তবুও করেন, এটা কুফরি। এটা কি? কুফরি। সুদ খাওয়া হারাম আপনি জানেন, জানার পর আবার খাওয়া, এটা কুফরি। গুনাহকে গুনাহ যায় না দ্বিতীয়বার আবার গুনাহ করা, এটা কি? আল্লাহর সঙ্গে শিরিক করা। জোরে কয় না, চিন্তা করতেছে শিরিক কোন না, এটাই তো আমরা বুঝি না এখনো, তাই হয়েছি না শিরিক কোন না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা শিরক কোন না। শিরক যারা করে তারা কুফরি করে, কাফের। তারা কি? ওয়াজ দেখেন, আপনি যে ওয়াজটা হইতাছেন এই ওয়াজে ঢুকতেছে, শুধু একটু বাইল করে আইন না গোসাই এরপরে না মইদা দিতাম, ঠিক না? এটা কুফরি। এই বড় বড় গুনার কাজগুলা করার কারণে কুফরি এবং ফাসিকি যখন কোনো মানুষ দ্বারা হয়, তখন তার অন্তরে নেফাকি
এগুলারে তার কাছে আর গুনাই মনে হয় না, তখন এই নেফাকির মাধ্যমে সে তার মুনাফিকি প্রকাশ পায়। মুনাফেক জাহান্নামের অতল গহব্বরের শেষ জায়গায় থাকবে, যে জায়গার নাম হলো হাবিয়া। বলেন সে জায়গার নাম কি? মুনাফিকের একটা খানা আছে। মুনাফিকের খানা কি? মুনাফিকের খানা হইল তিনাতুল খাবাল। কোন মুনাফিকের খানা কি? তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল কি? তিনাতুল খাবাল হইল অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের জ্বালায়া পুড়াইয়া যে রক্ত পুষ তৈরি হয়, এই রক্ত পুজের নাম হইল তিনাতুল খাবাল। এটাকে মুনাফিকদেরকে দেওয়া হবে পান করার জন্য। আসেন ওয়াজের ধারাবাহিকতা। গুনাহকে যারা গুনাহ যায় না, বারবার গুনাহ করেন, মিথ্যা বলেন, নামাজ ত্যাগ করেন, পরের হক মেরে মেরে খান, সম্পদ মেরে খান, যুবক ভাই যারা যুবক বয়সে বিভিন্ন জেনা ব্যভিচার খারাপ কর্মকাণ্ডের সাথে লিপ্ত, মোবাইলের মাধ্যমে আপনারা যারা গুনাহের কাজে অতিরিক্ত সম্পৃক্ত, আপনাদের ব্যাপারে বলছি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই মানুষগুলো কিভাবে ইন্তেকাল করবে, এদের ইন্তেকালের অবস্থাটা কি, ইন্তেকাল করার পর এদের অবস্থা কবরে কেমন হবে, একটু ধৈর্যের সাথে শুনবেন। আমার মুসলমান ইমানদারেরা, ফাসিক, মুনাফিক, কাফের সবগুলোর সংমিশ্রণে তাদের একটা নাম হলো তারা বেঈমান। জবান খুলে বলেন তাদের পরিচয় কি? তারা বেঈমান। এদের ইন্তেকাল যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কাছে একজন না দুইজন ফেরেশতা পাঠায়া দিবেন। যেই ফেরেশতাদের চোখের রং হবে নীল রঙের, ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতা যখন বেঈমান বান্দার সামনে উপস্থিত হয়ে যাবে, বান্দা ওই ফেরেশতাদের চোখ দেখা বান্দা বিছানার মধ্যে প্রস্রাব করে দিবে, বান্দা বিছানার মধ্যে পায়খানা করে দিবে। প্রস্রাব পায়খানা যখন বান্দা করবে, ওই বান্দাটা তখন অপবিত্র। অপবিত্র অবস্থায় মারা গেলে ঈমান নিয়ে মারা যাওয়া যায় না। বান্দা এবার অপবিত্র। এবার বান্দাটা যখন অপবিত্র অবস্থায় যখন তার সামনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে, আজরাইল আগমন করার সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে যখন তাকাইবে, এবার বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া ওই বান্দাটার চোখটা একবারে কপালের দিকে উঠে যাবে, মানে উল্টে যাবে। বান্দা যখন তার চোখটা উল্টে যাবে, বান্দা আফসোস আফসোস করতে থাকবে। বান্দা তার জবান দ্বারা বলতে থাকবে, রে আজরাইল, আমার এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করা হয় না। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টি আপনি ঠিক এনেন, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আপেল কমলা মালটা আপনি ঠিকই নিয়ে যান। এ মুসলমান, আপনার কাছে আমার আব্বার, আপনি যে কবরে যাবেন, আপনি কবরে যাওয়ার জন্য কি সামান রেডি করে রাখছেন? আপনার বিবেককে আপনি প্রশ্ন করে দেখেন। হায়রে দুনিয়ার মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বান্দা এমন কথা বলতে লাগবে, এই যে জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, এটার কারণটা একটু শোনে। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটক হয়ে যাবে। হায়রে, তখন বান্দার চোখ উল্টে গেল, এবার তার জিহ্বাটাও কামড় পড়ে গেল। বান্দার বুকের মধ্যে আজরাইল থাবা দিয়া ধরবে, বান্দার বুক দিয়ে যখন রূহটা কবজ করবে, বান্দা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু দুনিয়ার মানুষ তার আওয়াজ শুনতে পাবে না। আজরাইলেরই থাবা যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত, বলেন কবরে রিয়া যাবে যদি মানুষ দেখ, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত। ওই বান্দা চিৎকার
করবে রে আমার 60 সালার বাবারা। বান্দা চিৎকার করলে বান্দার সন্তান স্ত্রী পুত্র কেউ তারা চিৎকার শুনবে না। এবার বান্দাটা বিছানার মধ্যে পড়ে থাকবে, বান্দার শরীর থেকে রূহটা কবজ করা হবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা মানুষের দেহ থেকে যখন আজরাইলের টান দিয়ে রূহটা নিয়ে যাবে, একটা জীবিত ছাগল বকরির শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হয় একটা মানুষের তত কষ্ট হবে রে কষ্ট। হাই রে, এত কষ্ট কেমনে সহ্য করবা? যদি সহ্য না করতে পারো নামাজি হয়ে যাও, যদি সহ্য না করতে পারো রোজাদার হয়ে যাও, যদি সহ্য না করতে পারো মানুষের ক্ষেতের আইল কাটা বন্ধ করে দাও, যদি সহ্য না করতে পারো রাস্তায় দোকানে চা দোকানে বসে মানুষের সমালোচনা বন্ধ করে দাও, যদি এত আযাব সহ্য না করতে পারো তাহলে হারাম খাওয়া বন্ধ করে দাও, মহিলারা বেপরদা চলা বন্ধ করে দাও। যদি হারাম খাওয়া না, যদি এত কষ্ট সহ্য না করতে পারো মহিলারা স্বামীর আদেশ অমান্য করা বন্ধ করে দাও। হায়রে আমার বাবা, এ মুসলমান ইমানদার শুনো, অন্তরের কানটা লাগায়া শুনো। ওই বান্দাটার দেহ থেকে যখন রূহটা আলাদা করে নিয়ে যাবে, ওই বান্দাটা তখন বিছানাতে অসাড় হয়ে পড়ে থাকবে। এবার বান্দার রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত যখন নিয়ে যাবে, একটা বান্দা বেঈমান হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে, হারামখোর হওয়ার কারণে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুমাল দ্বারা, একটা কাপড় দ্বারা তার নাকটাকে আবদ্ধ করে রাখবে, আবদ্ধ। আজরাইল যখন তাড়াতাড়ি নিয়ে যাবে, ওই বান্দার রূহটা ডাক দিয়ে বলবে, আজরাইল আমার রূহটারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে, তুমি কেন এমন কথা বলো? কারণটা হইল, তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। ও বান্দা, আল্লাহ তো নিজে কোরআনুল কারিমে বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয়, নিশ্চয় যাহারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং যাহারা শিরিক করে মুশরিক, আমার আল্লাহ কয় তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের ঠিকানা দোজখ। আল্লাহ তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, নিকৃষ্ট মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে বদ মানুষ। এ মুসলমান, এ 60 সালার বাবারা, তোমরা যারা সুদখোরের সাথে সম্পৃক্ত, ঘুষখোরের সাথে সম্পৃক্ত, হারামখোরের সাথে সম্পৃক্ত, পরের হক যারা মেরে মেরে খায়, মানুষের উপরে যারা জুলুম করে অত্যাচার করে, তাদের সঙ্গে যারা সম্পৃক্ত, মনে রাখবা কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি যেই সঙ্গীর সাথে চলবা, তোমার হাসর নসর আল্লাহ তাআলা তাদের সঙ্গে বানাইবো। এবার আপনারা বলেন, কবরে প্রশান্তির জন্য আমরা হারামখোরদেরকে ত্যাগ কইরা আল্লাহ ওয়ালাদের অনুসঙ্গ নেওয়ার দরকার আছে না না? আপনারা কষ্ট হইতেছে কোনো? ওয়াজ বুঝতেছেন নি? বুঝলে বালা, না বুঝলে আরো বালা। কেন আরো বালা? আমি আল্লাহর কাছে কইতাম, আল্লাহ হেতারা কইয়াইছি, এরা বুঝছে না, না বুঝলে আল্লাহ তুমি আমারে মাফ করে। আর যদি বুঝজালাম, যদি আপনারা আমার বুঝের কারণে জান্নাতে যান, আল্লাহর দোহাই, আমার অনেক গুনাহ, আপনারা কষ্ট কইরা আল্লাহর কইন যে আল্লাহ আমার জান্নাত দিছেন কেন? যদি কয় দই শামীম রাজার ওয়াজ শুনে হেদায়েত হইছ, যদি কয় যে এটার কারণে দিছে, আল্লাহ শামীম রাজাটা কই আছে একটু দেখতাম, চাই তো যাই দেখবেন জাহান্নামে, কইন যে আল্লাহ তারা না দিলে আমি জান্নাতে যাইতাম। তা আমি একদূর বিশ্বাস রাখি, ওয়াজ মাহফিলে যে কথা বলি, যদি দুই একজনে হেদায়েত হয়, আল্লাহ এটার উসিলা আমারে মাফ করে দিবে। আর আপনারা যদি ওয়াজ বুঝেন, আমার মনে হয় যে আর ওয়াজের দরকার নেই, যতটুকু কইছি আর দরকার নেই। আল্লাহ মাইকলার ব্যবসা বরকত দেব, মাশাআল্লাহ, একবার সেই সাউন্ড। তুমি যে জ্বালানটা জ্বালাইতেছ, আমি তো সাইয়া দিছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? মাহফিল কমিটির কি ঘেরের অভাব আছে? থাকলে দেন না করা বিষয় বেড়াই নাকি? তো এরা সাপ দিত, শীতের দিন বইয়া থাকা গরম করছে, এরা আবার সাফাই আপনি গরম থাকা ঠান্ডা করবেন, জানা শোনে বই থাও, আরো খেরেন না দেন। ওয়াজ আর কম আছে, সময় কম। তা আমি যেই কথা, আপনারা কি অমনোযোগী হয়ে গেছেন? আমি কিন্তু মাঝে মাঝে সাইডে যাব, কিন্তু আমি আবার আমার ওয়াজ আইব। এই যে মাঝখানে যা কইছি, এডি যখন কাটতে সারবো তখন কবে যে ওয়াজ করে না, ফুলদাবি করে। কিন্তু যতলা কইছি এ পর্যন্ত, এডি যদি সারে বক্তা ওয়াজ করেনি কথা বলে,
গব না বলে না কার কাছে যাবেন ঘরের বেডি যদি বদনাম করে তো আমার বাইরের মানুষ কিটা করবো। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, রুহুটা ডাক দিয়ে বলবে আজরাইল আমারে কোথায় নিয়ে যাও? জবাব আসবে তোমার ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। একদিন দুই দিন না, আল্লাহ কয় খালিদিনা ফিহা, একদিন দুই দিন না, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা জাহান্নামের মধ্যে। দুনিয়ার মুসলমান বান্দা, এ 60 সাল এলাকার পর্দার অন্তরালের আমার মা লাগে, শোনো আমার আম্মুজিরা, আমি তোমাদের হেদায়েতের জন্য কিছু কথা বলে যাব। রাহমাতুল লিল আলামিন নবীজির মসজিদে আহমদের হাদিসের মাধ্যমে জানিয়ে দিই উম্মত, যখন কোন জাহান্নামী বান্দা রূহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে যাবে, প্রথম আসমানের সামনে যা দেখবে একজন না, দুইজন না, 19 জন ফেরেশতা সিরিয়াল ধরে দাঁড়ানো। ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন ফেরেশতা দাঁড়ানো, সিরিয়াল করা। এ ফেরেশতার দল, তোমাদের কাজটা কি? বলে আমরা ইমানদারকে সাদরে গ্রহণ করি, বেঈমানকে বেয়াজ্জতির সাথে গ্রহণ করি। যখন কোন বেঈমান বেনামাজির রূহটারে টান দিয়া নিয়ে যাওয়া হবে, ওই বেঈমান বেনামাজির রূহটারে নেওয়ার পরে ওই ফেরেশতারা বেঈমান বেনামাজি হারামখোর পরের হক খানেওয়ালার দিকে থু থু বলে থুতু নিক্ষেপ করবে। এ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করবে, এ ফেরেশতার দল, তোমরা কেন বান্দার শেষ ইন্তেকালের পরে বান্দার রূহের উপর তোমরা অত্যাচার করো? তোমরা কেন তারে থুতু নিক্ষেপ করো? জবাব দিবে আজরাইল, আমরা এমনে এমনে তার উপর থুতু নিক্ষেপ করি না। বান্দার নামাজ না পড়তে পড়তে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহে পরিণত হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। ও আল্লাহ, এবার বান্দার অবস্থা কেমন হবে? বলে বান্দার রূহটারে যখন সামনে নিয়ে যাওয়া হবে, যাইতে পারবে না, ডাইনে পারবে না, বামে যাইতে পারবে না। আল্লাহ কোথায় যাবে গো? আমার আল্লাহর নবী জানিয়ে দেয়, বান্দার রূহটারে নিয়ে তখন জাহান্নামের দিকে যাওয়া হবে। এ দুনিয়ার গুনাহগারেরা, আপনারা যারা গুনাহ করতে অভ্যস্ত, গুনাহ করতে করতে আপনার অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে, এখন আর গুনাহকে গুনাহ মনে হয় না আপনার। শোনেন গো, তখন গুনাহগারদেরকে জাহান্নামের মধ্যে একদিন দুই দিন না, চিরস্থায়ী বাসিন্দা না, একটা গুনাহগারের সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দুনিয়ার একদিন দুই দিন না, 500 বছরের সমান। আবার কোন কোন বর্ণনাকারী অন্যরকমও বলেছেন 500 বছরের সমান একটা দিন হলো জাহান্নামের সময়। হায়রে আমার বাবা, একটা মানুষকে যখন জাহান্নামের মধ্যে 3000 বছর জ্বালাইবো, আগুন, আগুন চিনেন না? আগুনের রং কেমন? লাল, এটা আগুনই কালার, আগুন। একটা জাহান্নামীর 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানোর সময় আগুনের রং হবে 3টা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 3টা রং কেমনে হবে? বলে 1 নাম্বার, বান্দারে 1000 বছর স্বাভাবিক লাল আগুনের মধ্যে জ্বালানো হবে। 1000 বছর জ্বালায়া এবার জাহান্নামের আগুনের রংটা করা হবে সাদা, সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারে এবার জ্বালানো হবে। 2000 বছর জ্বলার পর এবার বান্দার আগুনের কালার হয়ে যাবে কালো ধোঁয়াযুক্ত। বান্দা 1000 বছর যখন জ্বলবে, 3000 বছর পরিপূর্ণ জ্বলার পরে বান্দার কবরটার মধ্যে বান্দাকে একটু ছাড় দেওয়া হবে। দুনিয়াতে কোনো মানুষ চুরি করলে চোরকে যখন মানুষ 3 মিনিট 4 মিনিট পিডায়, চোর মাইরের ডরে নিজেই চুরির দায় স্বীকার করে কি করে না? ওই বান্দারে তখন সুযোগ দেওয়া হবে, বান্দা তখন স্বীকার করবে কি করবে না, এটা আপনার মনে প্রশ্ন থাকতে পারে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে 72 জন আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, তখন কি বান্দাকে ছাড় দেওয়া হবে না? বলে হ্যাঁ, 3000 বছর পরে বান্দাকে তাকাসসুর নামক একটা জায়গায় দাঁড় করানো হবে। তাকাসসুর নামক জায়গায় দাঁড়ায়া বান্দারে প্রশ্ন করা হবে, তুমি কি বলবা বলো। আপনারে যদি এমন 3000 বছর জ্বালায়, আপনি বলবেন আমারে মাফ করে দেন, তখন বান্দা মাফ চাইবে না, বান্দা মুখ দ্বারা বলবে মুয়ে 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 3 বার ব্যবহার করবে, পানি 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 বলে বান্দা 3 বার শব্দ ব্যবহার করবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তখন
কি ওই বান্দাটারে পানি দেওয়া হবে নাকি? বলে হ্যাঁ দেওয়া হবে। সাহাবায়ে কেরাম খুশি হইলেন, কিন্তু তাকে দেখে রাহমাতুল লিল আলামিন নবীর চোখ মুবারক দিয়া ভাইয়া ভাইয়া পানি পড়তেছি। সংসারের ব্যস্ততায় নামাজ ছেড়ে দিলা যুবক ভাই, বন্ধু বান্ধবের খেলাধুলায় পড়া সিগারেট পান করলা, বন্ধু বান্ধবের সাথে পড়া মোবাইলে সময় কাটিয়ে দিলা, ঘরে সংসারের মায়ে পইরা মা বোনরা নামাজ পড়লা না। মনে রাখবা গো, অন্ধকার কবরে চইলা যাইবা, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার কবরে যাবে না। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই ওরে, কে লইবে খবর রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, বল ওরে জীবন গুনাই গুনাই হেলো রে, বলেন সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি, আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই ধুলাই রে, মাগরিব হেলাই ধুলাই রে, আই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, কন্যা ওরে জীবন গেলো রে, বল সংসারেরই মা আই পইরা রে, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, মাওলার কাছে ধরা পড়লে রে, হিসাব দিতে তো পারবি না রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, হাই রে ওরে জীবন গুনাই গেলো রে। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরণ কথাটা সত্য নাকি মিথ্যা? আইরে মুসলমান, এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা, নবীর উম্মত শুনো গো, ও পর্দার অন্তরালের মা, একটু অন্তরের কানটা লাগে শোনো। এবার যখন বান্দা পানি তালাশ করবে, সাহাবায়ে কেরাম বলে আমরা নবীর দিকে তাকিয়ে দেখলাম, আমার নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে, নবীজির দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এমন ভাবে কান্দেন? আপনার কান্না করার কারণটা কি? আমার নবী কয়, সাহাবীরা, আমি নবী কেন কান্দি জানো? দুনিয়ার পানি যেই পাত্রের মধ্যে মানুষ পান করে, পানির পাত্রটা হয় হয়তো বা কাচের, পানির পাত্রটা হয় প্লাস্টিকের, পানির পাত্রটা হয় মেলামাইনের, কিন্তু না না রে না, জাহান্নামীদেরকে যখন পানি পান করানো হবে, পানির পানির পাত্রটা হবে লোহার, কিন্তু স্বাভাবিক লোহার না। ওই লোহাটার আগুনের মধ্যে গরম করলে দেখবেন লোহাটার রংটা একবার লাল আগুনের কয়লার মতো হয়ে যায়। এমন উত্তপ্ত কয়লাওয়ালা আগুনের একটা লোহার পাত্রের মধ্যে কইরা জাহান্নামীদেরকে রক্ত আর পুষ দেওয়া হবে পান করার জন্য। তখন জাহান্নামীদের সামনে দেওয়া হবে, জাহান্নামীরা কি তখন পান করবে? নবী, আমার নবী জানে দেয় সাহাবায়ে কেরাম, তখন তারা 3000 বছর আগুনে জ্বলার কারণে পিপাসার্ত থাকবে, তাদের জিহ্বা তরল কিছু চাইবে, তখন তারা গরম পাত্রটা দিয়া ওই তরল খাবারটা তাদের জিহ্বাতে দিয়া দিবে, তাদের জিহ্বাটা গলে যাবে, পেটের নাড়ি বুড়িগুলা জ্বলে যাবে, তাদের
নারী বুড়িগুলা পায়খানার রাস্তা হইয়া বের হবে। রাহমাতুল লিল আলামিন নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবীজির ওই মজলিসের মধ্যে একজন না দুইজন না 42 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করেছে। বাকি সাহাবায়ে কেরাম মরণকে ভয় কইরা তারা মায় বেহুশ হয়ে পড়ে গেছে। মায়ার নবী এত কষ্ট পায়া যে মরবো, ওই মানুষগুলা কবরের মধ্যে কেমনে আযাব সহ্য করব। নবী গো, আপনি বেঈমান যারা বেআমল যারা তাদের কথা বললেন। ও মায়ার নবী, যারা আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, যে মহিলারা স্বামীর আদেশ মানে, যেই মহিলারা পর্দা করে, বেপর্দা চলে না, তাদের অবস্থা কেমন হবে গো? আমার নবী কয় তাদের অবস্থা আবার বিপরীত। ও মায়ার নবী, কেমন বিপরীত আপনি বলেন না। আমার নবী কই উম্মত, বিপরীত অবস্থা হইল বেঈমান বান্দার পরে ঈমানদার বান্দার রূহ যখন আজরাইল কবজ করবে, ঈমানদার বান্দার সামনে দুইটা ফেরেশতা আসবে, কিন্তু তারা ঈমানদার বেঈমানের মতো আসবে না। ঈমানদারের কাছে ঈমানদারের সুরত লইয়া গমন করবে। ঈমানদার বান্দার সামনে যেই ফেরেশতাগুলো আসবে, ওই ফেরেশতাগুলোর হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবে। ঈমানদার বান্দার সামনে যেই ফেরেশতাগুলো আসবে, একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা তুফা আপেল থাকবে। এটা নিয়ে ঈমানদার বান্দার সামনে আসবে, বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। বান্দা তখন তার জবান দিয়ে কালেমা পড়বে। কালেমা পড়ার সময় বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বান্দাটার বাতাসের মাধ্যমে তার রূহটা কবজ করা হবে। মায়ার নবী রয়াল নবী রাহমাতুল লিল আলামিন, রূহটা কবজ করা হবে জানে, কিন্তু ঈমানদার বান্দা রূহ এত সহজভাবে কবজ করবে না। না না, ঈমানদার বান্দা রূহ কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদারের কাছে আইব 4 বার। কয়বার? 4 বারে রূহ নিতে পারবেন। রূহকে নেওয়ার জন্য আজরাইলকে বাধা দেওয়া হবে। আমরা যখন কামেল দ্বিতীয় বর্ষের সবক অনুষ্ঠান হয় কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসায়, আমাদের ওস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর ইন্তেকাল করেছেন। আরেকজন আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুল মতিন হুজুর, উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। হুজুর আমাদেরকে হাদিসটা যখন পড়াইছে, হুজুর একটা না আমি দেখছি 7 মিনিট শুধু কান্না করছে, নাকে হিঙ্গুর পর্যন্ত বায়া বায়া পড়ছে। এই হাদিস পড়াইতে যে কান্না করছে, আমি নিজে আমার এই হুজুরকে আমার হাত দিয়ে গোসল দিচ্ছি। আল্লাহ তাআলার অশেষ রহমত নাকি মেহেরবানি, নাকি আল্লাহ তাআলা আলেম উঠিয়ে নিয়ে আমাদেরকে হতাশাগ্রস্ত করে দিচ্ছেন, এটা আল্লাহ ভালো জানেন। আমার হুজুরের সোহবত আমি বেশি দিন থাকতে পারি নাই, তবে হুজুরের ইন্তেকালের আগের প্রায় 7-8 দিন সময় হুজুর মাঝে মাঝেই আমাকে স্মরণ করতেন। মাঝে মাঝে মাদ্রাসায় গেলে হুজুরকে ডাক দিয়ে জিজ্ঞেস, হুজুর কিছু খাইবেন বা কিছু নিবেন? হুজুর প্রথম না করে দিতেন, পরে আবার চাইতেন। টাকা পয়সার তো অভাব নাই, কিন্তু তবুও ছাত্রদের সাথে একটা মহব্বতের সম্পর্ক রাখতেন। আজকেও আমাদের কামেলের যখন ফর্ম ফিল আপ হয়, মাদ্রাসায় গেছি, ফর্ম ফিল আপ করছি, হুজুরদের সাথে কথা বলছি, তো সবাই ফর্ম ফিল আপের টাকা কমানোর লাইগা হুজুরের কাছে যায় আসে। আমি যাই হুজুরে দিয়ে গেলাম, হুজুর আমি কত দিতাম? কইছে তুমি 10,000 দিবা। হুজুর দিলাম 10,000, কিন্তু হুজুর পরে আমার একটা 6,000 দিল। এরপরে এই 6,000 দিতে দেয়া 5,500 দিয়ে অনেক রাখছে। কিন্তু আমার কথা যেটা, হুজুর আর দিয়ে গেলাম, হুজুর কিছু খাওয়া যায়নি, তাও যদি খাওয়াইছি। আমি হুজুরের, কারণ আমি তো ওয়াজ মাহফিল করে কামাই করি, আমার খাওয়াইতে সমস্যা নাই। আমি এতটুকু বিশ্বাস রাখি, ওস্তাদ মাশায়েখদের একটা দোয়া দেয়, এই দোয়ার নজর যদি কারোর প্রতি পড়ে যায়, আপনি ছোট এলেম কম দেখবেন আল্লাহ আপনার কবুল করবেন। তোমরা যারা এখানে ছাত্ররা আছে, তোমাদের কাছে বিশেষ করে আপনাদের দোয়ায় তো আমার 6টা মাদ্রাসা কুমিল্লা শহরে। আমার কয়টা? 6টা মাদ্রাসা। আমার মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ, গত পরশুদিন আমার 2টা ছাত্র হাফেজে কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ কোন। এবং যে 2টা ছাত্র হয়েছে, দোনোটা ছাত্রই গরিব, তার মা বাবা বড় কষ্ট করে টাকা পয়সা চালাইছে। তা আমি এদেরকে শুধু আমার ছাত্রদেরকে এইটা শিখাইছি, যদি কোনোদিন ওস্তাদের সাথে বেয়াদবি না করো, আদব যদি রক্ষা করে চলতে পারো, তাহলে তোমাদের জীবন সফল পাবে, উজ্জ্বল জীবন পাইবা, উজ্জ্বল জীবন। তোমরা যারা আসো এটা রক্ষা করে চলবা। কখনো উস্তাদ মারছে, উস্তাদ আঘাত করছে, উস্তাদ ধমক দিছে, আপনারা যারা এখানে আছেন, আপনার বয়সে একদিন বড় সে আপনার উস্তাদ, আপনার বয়সে একদিনের সিনিয়র সে আপনার উস্তাদ। আপনার যারা যুবক ভাইরা আছেন, এলাকার প্রতিনিধির মধ্যে যুবক মুরব্বী যারা আছে, আপনার একদিনের বড় যদি হয়, আপনি যদি তাকে সম্মান করে, তাজিম করে, আপনি যদি চলতে পারেন, রেসপেক্ট করে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বড় বানিয়ে দিবে। আপনার বড় হওয়া কেউ আটকে রাখতে পারবে না। কষ্ট হইতেছে আপনাদের?
আমি আমি আপনাদেরকে ছেড়ে দেবো, আমি বুঝতে আছি আপনার কষ্ট হইতেছে, আমি হুদি আপনারা দেরি করে লাভ নেই, শুধু আমি আমার ওয়াজটা শেষ করি তারপর বয়ানটা করি। তো আমাদেরকে যখন আমাদের উস্তাদ এই হাদিসটা পড়াইছে, কয় মিনিট কাঁদছিল কইছিলাম? 7 মিনিট টানা কাঁদছে। আমাদেরকে হাদিসে মুবারাকা শোনায়, যখন আল্লাহর কোন খাস বান্দা নেককার বান্দার রূহটা কবজ করা হবে, নামাজি বান্দা ইমানদার বান্দার রূহ কবজ করা হবে, তখন বান্দার সামনে আজরাইল আসবে 4 বার। 4 বার বান্দার দেহের মধ্যে আক্রমণ করা হবে রূহ নেওয়ার জন্য। 1 নাম্বার, আপনার আমার বুকের মধ্যে হামলা করা হবে রূহ নেওয়ার জন্য। বান্দার রূহুর সামনে, আজরাইলের সামনে বুক বরাবর 2টা ফেরেশতা বাধা প্রাপ্ত করবে রে আজরাইল, এই বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন, কারণ কি? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বান্দার বিওয়াজহিকান নূর চেহারা বরাবর হামলা করা হবে, বান্দার চেহারা বরাবর হামলা করে বান্দার রূহটা কবজ করা হবে, কিন্তু বান্দার রূহ তখন যাবে না। 2টা ফেরেশতা বান্দাকে তখন আজরাইলকে নিষেধ করবে, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার কপালের মধ্যে এমন একটা নূর কাজ করে, সেটা হলো বান্দার সেজদার নূর। বান্দা সেজদা দেওয়ার কারণে বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার শোনো রে, এবার বান্দার ডান দিক দিয়ে হামলা করা হবে, ডান দিক থেকে 2টা ফেরেশতা জবাব দিবে, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সাদাকাগুলো আছে। বান্দার বাম দিক দিয়ে হামলা করা হবে, বান্দার বাম দিক দিয়ে যখন রূহ কবজ করার চেষ্টা করা হবে, বাম দিক থেকে জবাব আসবে, এ আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত গুলো বিরাজমান। আজরাইল দাঁড়ায় থাকবে অপক্ষমান, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হবে, বাণী হবে, আজরাইল বান্দার রূহ যদি তুমি কবজ করতে চাও অপেক্ষা করো। ইমানদার বান্দা ইন্তেকাল করার সময় কালেমা পড়বে, বান্দা যখন কালেমা পড়বে, বান্দার মুখের বাতাস যখন বের হবে, রূহটা আজরাইল তখন কবজ করে নিয়ে যাবে। হাই রে, একটা ছোট্ট বাচ্চা কান্না করলে তার মাথার মধ্যে বুকের মধ্যে হাতটা বুলাইয়া দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ঘুমায়া যাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আল্লাহর হাবিবের হাদিসে মুবারাকা, কেউ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই ব্যক্তির মরণ হয় শহীদের মরণ। ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, একটু মোহাব্বত নিয়ে গান না আপনারা গাইলে আমার কাছে ভালো লাগবে। কি সুন্দর আপনারা গান শুনেন, কিন্তু একটু আল্লাহ রাসূলের শান পড়লে, যদি নাতে রাসূল পড়া হয়, নাশিদ পড়া হয়, আপনার মোহরে কেমন জানি একবারে বোবার মতো করেন, একটু মোহাব্বতে পড়েন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, তখন আমার মনাবাই করবে লুকাচুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমরার মরণের কত আমরা জানিলাম না গো, আমরার মরণের কত দিন বাকি, আমরার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমরা বুঝিলাম
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মুসলমান মরার কথা বেশি বেশি করে স্মরণ করবা। এবার ইমানদারের রুহুটা যখন কবজ করবে ইমানদার বান্দার তখন টের পাবে। আমি আমার দাড়ি দিলেই আসি বড় একটা জ্বালাতে, আমার দাড়ি ওড়ে না, বয়স তো 26 থেকে 27 পড়ছে কিন্তু দাড়িটি ওড়ে না, ওঠলো দাদি একটা ওড়ে এটি ছিঁড়ে ছিঁড়ে ফিরে থাকা। আল্লাহ তালার কি নিয়ামত, এটা নিয়ামত, আসলে নিয়ামত। আমারে বহুত মানুষ, আমি ওয়াজ করি কবরের ওয়াজ করি জান্নাতের ওয়াজ করি হাসরের ওয়াজের নিচে যে কমেন্টস করে বন্ধ দাড়ি নেই, দাড়ি শেভ করে আলা। আমি আল্লাহর কাছে আপনি আমার এই গালাগালি কি লেগে শোনান? আমাদের দাড়ি না, এটা মানুষ দেখতেছে তবু বন্ধ কয়, আপনি দেন না আমার কটা দাড়ি কি আল্লাহ চাইলে দেয় না? উঠছে না তোর আপন। আমার এক ওস্তাদে কইছিল যদি হক্কানি কোনো পীর মাসে পাও হাতটার একটু ডলা দিও গালডার লগে দেখবো উঠে দেবো গা। তো এক ফিসা বুজুরে পাইছিলাম হক্কানি, আলহামদুলিল্লাহ কুমিল্লা শাহপুর দরবারের বর্তমান যিনি পীর সাহেব সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুরে হাতটার একদিন লইয়া ডলা দিছিল। তো ইন্ডিয়া আছে দাঁড়িয়ে ইন্ডিয়া নাই সুযোগটা হইতেছে হুজুরে আরেকবার সাক্ষাৎরা ভাইলে হাতটা লই একটু বাম দিক দিয়ে কিন্তু ডলা দেয় আল্লাহ মেহরবানি করে হুজুরদের উসিলা আমিন কন্যা দাও। আর অনেকের যে আছে মনে হয় যে কোবাইয়া রাখছে ক্ষেতের গালাটা কাছাইলে যে অবস্থা দেখা যায় দাড়িটারে ক্লিন শেপ করে এমন করে রাখছে। কি কথা কন না এরা যদি জিগা দাড়ি রাখো না কা ভাই ওই আপনার ভাবি ওনা হনা করে এ দাড়ি রাখলে বেরি পছন্দ করে আছে না বেদ। তুমি যদি বেড়া দাড়ি রাখলে তোমার লাভ। পুরুষরা যদি দাড়ি ক্লিন শেপ করে ফেলে তাহলে তাদের যৌন শক্তি কমে যায়। আপনারা কি বুঝতেছেন কথা? বেড়িয়া তোমরা লাভ যদি চিন্তা করো তাহলে জামাইরে এখন থেকে দাড়ি কাটতে না কইরো। আর দাড়ি রাখা পছন্দ করে না কোন বেডি? বেডি চিন্তা করে আমার জামাই যদি দাড়িওয়ালা হয় তাহলে এবার আল্লাহওয়ালা হইব। দাড়িওয়ালা আবার জোয়ান ফলা যদি দাড়ি রস না কা ইয়া ওই বিয়া দাড়ি রাখলে বালা মাইয়া বিয়া করেন যাইতো না। কথা কয় না কা এই মিয়া দাড়ি রাখা অপছন্দ করে ওই মাইয়া যে মাইয়া চিন্তা করে যে আমার জামাই যদি দাড়ি থাকে মাগো এই ফলারে বিয়া করলে বেটা যদি নামাজ পড়তো কয়। দাড়িওয়ালা ফলার হলে তো ফারকে ঘুরতাম যে দেখতাম না। দাড়িওয়ালা ফল চিন্তা করে দাড়িওয়ালা ফুলার হলে তো কুমিল্লা শহরে ঘুরতে পারতাম না, ফুচকা দোকানে বইতে পারতাম না। দাড়িওয়ালা ফুলার হলে তো সিনেমা সাউন্ডে লেগে যাইতে পারতাম না, মার্কেটে ঘুরতে পারতাম না। এই আবার আপনারা আমার কথা সাক্ষী দেন, যে মাইয়াডা মার্কেটে ঘুরে, যে মাইয়াডা ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে, যে মাইয়াডা ফুচকা দোকানে ঘুরে, যে মাইয়াডা সিনেমা হলার ফারকে ঘুরে, এটা কি বালা মাইয়া না খারাপ? তো দাড়ি রাখার কারণে এমন একটা খারাপ মাইয়া থেকে তুমি বাচ্চা দেবে। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। খিচুড়ি কুলাই বনিও আল্লাহ কবুল করেন, আমিন পড়েন, আমিন পড়েন, আমিন। দাড়ি কি থাকবে না যাবে? একবারে ক্লিন শেভ করে নেবেন বেটা। আল্লাহর নবীর সুন্নাত, নবীজির সুন্নাত নিয়ে অহংকার করবেন না। এই যে হুজুর মুফতি সাহেব হুজুর তো দাড়ি যারা কাটে এদের নাম কিন্তু ফাসেক, ঠিক না হুজুর? হ্যাঁ, বহুত ইমাম সাহেবরা দেখি দাড়ি এক মুষ্টি নাই কাটলা আর উঠবো বেটা। ইমাম সাহেবরা কি করে? দাড়ি কাটলায়। আপনাদের দোয়ায় আমার নিজের বহুত ছাত্র ইমামতি করে, মুয়াজ্জিনি করে। আমি আমার ফুলা ফান্ডে কইছি এই তোরা দুই একটা দাড়ি উঠছে তো তোরা দাড়ি কাটস কি লেগে? বেশি বড় হয়ে যাবে মাঝে মাঝে একটু ছাড়াই। তুই ছাড়াস কেন বেটা? জানোস নি দাড়ি কাটা যে ফাঁসি কি? এটা যখন কইছি আমার জবাব দিছে হুজুর, হ্যাঁ হুজুর আমি জানতাম না হুজুর, এখন জানছি। বুঝছেন না হাফিজ সাহেব আর কতটুকু বুঝবে? আমি কইলাম দাড়ি ছাড়া ইমাম সাহেবের পিছনে নামাজ চললে নামাজ ফাসেদ হয়। কি হয়? যে ইমাম দাড়ি কাটে ইমামের পিছনে নামাজ চলে নামাজ কি হয়? ফাসেদ হয়। তো তুই তো ফাসেক, তোর পিছনে নামাজ হইব? হুজুর আর কাটতাম না। আর কি করতাম না? কাটতাম না। এখন এই কথা
বলতে গেলে বারবার এই বাবা এই আব্বা কেন কথা বলো? আমি তোমাদেরকে আদবের কথা বললাম। আমি তো তোমাদের উদ্দেশ্যে হাদিস শরীফটা শোনাইছি। ওস্তাদদের সাথে আলেমদের সাথে বয়সে একদিনের বড় যারা, তাদের সাথে বেয়াদবি করলে তখন এলেম উঠা দেয় সিনা থেকে। তো কথা কোথায় ছিল? দাড়ি ছাড়া, দাড়ি যারা কাটেন নামাজ ফাসেদ হবে, এজন্য দাড়ি কাটেন না। দাড়ি কি করবেন না? নিজের লাভের লাগিয়ে দাড়ি কাটবেন না। আল্লাহ কবুল করেন, আমিন কর। বাড়ির মাহফিলে আপনারা কই থেকে এসেছেন প্যান্ডেল ফুরা মানুষ, মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন পড়েন, আমিন। যেই কথা বলতেছিলাম, ইমানদার বান্দা মরণের কষ্ট টের পাবে না। ওয়াজ লাইনে এসে ইমানদার বান্দা মরণের কষ্ট টের পাবে না। বান্দা ঘুমায়া যাবে। বান্দা যখন ঘুমায়া যাবে, বান্দা ইন্তেকাল করার পর বান্দার রুহুটা এবার আজরাইল নিয়ে যাবে। ওই যে বেঈমানের রুহুটা প্রশ্ন করছিল, আজরাইল এত তাড়াতাড়ি কই নাও? তুমি যদি জানতে আমার লেগে কত কষ্ট যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। তখন ইমানদার বান্দার রুহুটা প্রশ্ন করবে, আজরাইল আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? মারহাবা করলাম কেন? বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত মহামূল্যবান নিয়ামত রেডি করে রাখছি, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি আমার নিয়ামতের সন্নিকটে নিয়ে যাইতা। নিয়ে যাওয়া হবে ইমানদারকে। আসমানে নূরি শুনিস ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে বান্দারে আল্লাহর মেহমান বলে বলে আসমানে স্বাগতম জানাবি। বান্দার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। বান্দাকে বলা হবে, যেই দরজাটা তোমার পছন্দ সেই দরজা দিয়া তুমি জান্নাতে যাও। কিন্তু ইমানদার নেককার তাদের জন্য আমার আল্লাহ তাআলা একটা স্পেশাল জান্নাত রাখছে, স্পেশাল জান্নাত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কয়, বান্দা নিশ্চয় যাহারা ঈমান আনে, নেক আমল করে, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। আল্লাহ তাদেরকে আপনি কি পুরস্কার দিবেন? সূরা বাইয়িনার শেষ আয়াত আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিকা আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের পুরস্কার হলো জান্নাতুল আদন, জান্নাতুল আদন। আল্লাহ কেমন বলে, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ কতদিন থাকবে বান্দা? কয় খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে সে জান্নাতে থাকবে। আবাদা, বান্দা বের হতে চাইবে না। আল্লাহ তারা কারাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহকে রাজি খুশি করছে এবং আমি আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হইছি, যারা আমার প্রতি রাজি খুশি হইছে, তারাই ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয়, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা। এবার আপনারা এক বাক্যে বলেন, আমরা পৃথিবীর কাউকে ভয় করি না, করি একজনকে, তিনি কি? আল্লাহকে ভয় করলে মরণ ইমানদারের মতো ভালো মরণ হবে। এ বাবা, আল্লাহকে ভয় করেছেন হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম, হযরত ওমর ইবনে উসমান ইবনে হযরত উসমান ইবনে আফফান। আল্লাহকে ভয় করেছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা সবাই আল্লাহকে ভয় করেছেন। আল্লাহকে শুধু তারা ভয় করেন নাই, যারা মুসল্লিন, যারা আবিদিন, যারা নেককার বান্দা, যারা আবেদ বান্দা, তারাও আল্লাহকে ভয় করেছে। এমন একজন আবেদ বান্দা
যার নাম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন ওনার একটা লিখিত কিতাব, নিজের লিখিত আল ফাতহুর রব্বানি ওয়াল ফায়জুর রহমানি, ওই কিতাবের মধ্যে 189টা বয়ান ওনার লিপিবদ্ধ করা। ওনার ওই কিতাবের মধ্যে সুন্দর করে উল্লেখ করে, আমি একদিন আমার ভক্তদেরকে নিয়ে আমি বসে রইলাম, আমার ভক্তরা তোমরা আমার কথাগুলো মনোযোগের সাথে শ্রবণ করো। ভক্তরা সবাই মনোযোগের সাথে শ্রবণ করে। তিনি বলে আমি তাদেরকে বলতে লাগলাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি বলতে লাগলাম সব একদিন ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমান্বিত সম্মানিত সেই আল্লাহর কোনো ধ্বংস নাই। আমি তাদেরকে যখন সেই কথা বললাম তখন তারা আমার কাছে প্রশ্ন করে, আল্লাহ আমরাও কি ধ্বংস হব, আমরাও কি দুনিয়া থেকে চলে যাব? বলে হ্যাঁ, সবাই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী আল ফিসানি তিনি ডাক দিয়ে বলেন, আমার ভক্তবিন্দুরা আমি তোমাদের কাছে একটা আবদার জানায়া যাই, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমরা বেশি বেশি ওই আল্লাহকে স্মরণ করো, তোমরা বেশি বেশি আল্লাহর হাবিবকে স্মরণ করো, বেশি বেশি তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার কামনা করো। একজন হাতটা তুলে কয়, এ আব্দুল কাদের জিলানী আপনার কাছে আমার একটা আবদার, আমি দুনিয়াতে এমন কিছু গুনার কাজ করেছি যে গুনার কাজগুলোর কারণে আমি ভালো করে ঘুমাইতে পারি না, আমার কাছে অশান্তি অশান্তি লাগে। বলে যাও তুমি আমার কাছ থেকে চলে যাও। এ আব্দুল কাদের জিলানী আপনি কি আমাদেরকে গুনাহগুলো মাফ করানোর কোনো মাধ্যম দেখাইবেন না? বলে শোনো, কোনো মানুষ যদি কোনো গুনার কাজ করে, এই আপনারা যারা গুনার কাজ করেন আপনাদেরকেও বলছি মনোযোগ দেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, কোনো মানুষ যদি গুনার কাজ করে, গুনার কাজ করার পরে ওই মানুষ যেন তার গুনাহ সম্পর্কে কোনো সাক্ষী না রাখে, যদি তার গুনার কোনো সাক্ষী না থাকে আল্লাহর দরবারে তওবা করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দেয় তওবা করার কারণে। কিন্তু আপনারা যারা গুনাহ করে বন্ধুর কাছে বলেন, এক জাল আরেক জালের কাছে বলেন, এক দোস্ত আরেক দোস্তর কাছে বলেন, এক ভাই আরেক ভাইয়ের কাছে গুনার কথা বলেন, আবার অনেকে শরীকে শরীকে গুনার কর্মকাণ্ড করেন, সাবধান সতর্ক, আপনার গুনার ব্যাপারে যেন কেউ না জানে, আপনার গুনার ব্যাপারে যেন কোনো মানুষ না বুঝে। এখন থেকে গুনার কাজ করা বন্ধ করেন, সাবধানতা অবলম্বন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে শাস্তি দেন। নবী আমার ডাক দিয়ে কই, মহিলা তুমি বলো না তুমি কেন শাস্তি চাও? ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। এ পর্দার অন্তরালের মা, তোমাদের যাদের স্বামী প্রবাসে, তোমরা যারা স্বামী বিদেশ থাকার পরেও পরপুরুষের সঙ্গে কথা বলো, তোমার স্বামী নিষেধ করার পরেও তোমরা যারা পরপুরুষের সঙ্গে যোগাযোগ রাখো, সাবধান সতর্ক, এটার ব্যাপারে সাবধান হয়ে যাও। এ পুরুষ মানুষেরা, তোমরা যারা তোমাদের ঘরে স্ত্রী থাকার সত্ত্বেও পরনারীর সঙ্গে পরকীয়াতে লিপ্ত হয়ে যাও, সাবধান সতর্ক, তোমাদের কাছে আমি আবেদন জানাই। এ মা বোনেরা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের স্বামী থাকার পরেও তোমরা পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাও, মনে রাখবা এটা জেনা ব্যভিচার, এটার কারণে সওয়াব নাই, গুনাহ গুনাহ গুনাহ। এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। কুকুর পর্যন্ত কোন হারামখোর এবং জিনাকারের চেহারা দেখতে চায় না। এ মুসলমান ইমানদার, আপনারা মনে করেন হয়তো বুঝতেছেন, আপনারা মনে করেন হয়তো একজন নারী আর পুরুষ একজন আরেকজনের সঙ্গে মেলামেশা করলে মনে হয় জিনা হয়। না 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 যুবক ভাই, না 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 মুরব্বীরা, না 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 পর্দার অন্তরালের মা বোনেরা, না। কোনো মানুষ যদি তার চোখ দিয়ে কোনো পরনারীর দিকে তাকায়, কোনো মহিলা যদি তার চোখ দিয়ে কোনো পরপুরুষের দিকে তাকায়, তাহলে তার চোখের জিনা হবে। কোনো পুরুষ মানুষ যদি কোনো মহিলার গলার আওয়াজ শোনে, ওই মহিলা যদি পরনারী হয়, ওই মহিলার গলার আওয়াজ কান দিয়ে শোনার কারণে তার কানের জিনা হবে। কোন পুরুষ যদি তার চোখটা দিয়া কোনো মহিলার দিকে তাকায়, চোখের জিনা, কান দিয়া তার আওয়াজ শুনলে কানের জিনা, মুখ দিয়া কোনো মহিলার সঙ্গে কথা বললে তার মুখের জিনা, তার হাত দিয়া কোনো মহিলাকে স্পর্শ করলে হাতের জিনা, পা দিয়ে কোনো মহিলার সঙ্গে দেখা করতে মেলামেশা করতে গেলে তার পায়ের জিনা। জিনা জিনা জিনা, এই জিনা ব্যভিচারের কারণে আল্লাহ তাআলা আযাব দেয়, গজব দেয় ব্যভিচারের কারণে। এই যে পরশুদিন ভূমিকম্প হয়ে গেল, এটার অন্য কোনো কারণ না, তিনটা মাত্র কারণ। হুজুর কি
তিনটা কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন তিনটা কারণের এক নাম্বার কারণ জেনা ব্যভিচার বেড়ে গেলে তখন আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমিধসের মাধ্যমে মানুষকে সাবধান করে। দুই নাম্বার কারণ হলো যখন গুনার কাজ বেড়ে যায় তখন আমার আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমিধস প্রদান করে। তিন নাম্বার কারণ হলো আল্লাহ নবী হারাস বলেছেন, হারাস নবীজি হারাস দ্বারা কি বুঝাইলেন? নবী আমার কই তিন নাম্বার কারণ হলো হারাস, হত্যা যখন বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, এই হত্যার কারণে মারামারি বেড়ে যাওয়ার কারণে যখন আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমিধস প্রদান করে, আল্লাহ তাআলা ভূমিকম্প প্রদান করে। দেখেন কত জায়গার মধ্যে পুকুরে লাশ উল্টে পড়ে থাকে, কত জায়গায় ব্রিজের নিচে লাশ উল্টে পড়ে থাকে, কত জায়গায় ঘরের মধ্যে মরা লাশ পড়ে থাকে। কুমিল্লা শহরের ঘটনা হয়তো আপনারা জানেন, দুইটা মা মেয়েকে গলায় জবা করে ছুরি চালায় দিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড যখন বেড়ে যাবে ভূমিকম্প ভূমিধস হবে, জিনা ব্যভিচার যখন বেড়ে যাবে ভূমিকম্প হবে, গুনার কাজ যখন বেড়ে যাবে ভূমিকম্প গুনাহ হয়ে যাবে। শোনেন মুসলমান ইমানদারেরা, আমি আপনাদের কাছে নবীর যে হাদিসে মুবারাকা শোনাইতেছিলাম, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবীজির জবান মুবারক আমি শুনেছি, নবীজির কাছে একজন মহিলা আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শাস্তি প্রদান করেন, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি। জেনা ব্যভিচারের সাক্ষীর কথা যখন বললেন আল্লাহর হাবিব মহিলারে ফিরিয়ে দিলেন। মহিলা ফিরে গেলেন, বললেন তুমি আর এখন না, এক সপ্তাহ পরে আগমন করবা। রাহমাতুল লিল আলামিন নবী দরবার থেকে মহিলা চলে গেলেন, নবী তার বিচার করলেন না। আমার নবী মহিলাকে বলে, মহিলা তোমার জেনার সম্পর্কে আর কেউ জানে নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন, আপনি আমার বিচারটা করে দেন। আল্লাহর হাবিব বলে, যাও তুমি এখন থেকে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর হাবিব তার জেনার বিচার করেন নাই, জিনার বিচার করেন নাই। আবার মহিলা দৌড়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হে আবু বকর সিদ্দিক আপনি আমার বিচার করেন। বলে কিসের বিচার? আমি জেনা করেছি। আবু বকর সিদ্দিক আর কাউ জানে নাকি? বলে রাহমাতুল লিল আলামিন জানে। বলে যাও যাও যাও, রহমতের নবীকে জানাই তো, নবী যেহেতু বিচার করে নাই আমি বিচার করব না। এবার মহিলা গেলেন ইসলামের সবচাইতে গরম জালালি হালতের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়ে কই, ইয়া ওমর ইবনে খাত্তাব আপনি আমার বিচার করেন। বলে কিসের বিচার করব? না আমি জিনা করেছি। বলে জিনার বিচার করব। তোমার জিনার কথা আর কেউ জানে নাকি? বলে দুইজন জানে, আর এখন আপনি জানেন তিনজন। সাক্ষী হয়ে গেল কয়জন? কথা কয় না কয়জন? সাক্ষী হয়ে গেল তিনজন। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে কয়, মহিলা, এ মহিলা শুনো, কে কে জানে নাম জানাও। বলে সিদ্দিক আকবর জানে, আর রাহমাতুল লিল আলামিন নবী জানে। আমার নবীর কাছে ওমর ইবনে খাত্তাব মহিলাকে ধরে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব জানায়া দেয়, এ মহিলা তুমি যে দুইজনকে আরো সাক্ষী বাড়ায়া নিয়ে আসলা, কেন তাদের কাছে গেলা? বলে আপনি বিচার করেন নাই, তাদের কাছে বিচার নিয়ে গেছি। নবী আমার ডাক দিয়ে কই, মহিলা রে গুনার ব্যাপারে মানুষকে জানাইয়া দিলা, আমি চাইছিলাম তুমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবা, যেন আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দেয়। তুমি যে তোমার গুনাহগুলোর ব্যাপারে মানুষকে জানাইয়া দিলা। ইয়া ওমর ইবনে খাত্তাব এই মহিলাকে 6 মাস পরে তার সন্তান গর্ভপাত করার পরে সন্তান যখন দুধ ছাড়া হয়ে যাবে তখন ওই মহিলাকে শাস্তি প্রদান করা হবে 6 মাস। আবার অনেক বর্ণনার মধ্যে দেখলাম 24 মাস, 24 মাস, কেউ বলে 22 মাস। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার জমিনে কোনো সন্তান, তার কোনো মা বাবা তার সন্তানকে, কোনো মা মিনিমাম 24 মাস দুধ পান করাবে, এটা সন্তানের হক। কি 6 মাসের মাথা ফিটার ধরাই দিয়েন না, এক সপ্তাহ পরে মা বাপ সন্তানের পরিপূর্ণ হক আদায় করে না বিদায় সন্তান বড় হনের পরে মা বাপরে বাদ দেয় না। মা বাপ সন্তানের পরিপূর্ণ হক আদায় করে না বিদায় সন্তান বড় হওয়ার পর মা বাপের দাম দেয় না। 1 নাম্বার হক সন্তান হওয়ার পর আজান দিবেন। 2 নাম্বার হক সন্তানের 7 দিনের মাথায় মাথা কামাই দিবেন। 3 নাম্বার হক সন্তান হওয়ার পর তার একটা ভালো নাম রেখে দিবেন। 4 নাম্বার হক সন্তানের মা বাপ যদি টাকাওয়ালা পয়সাওয়ালা হয় তাহলে তার জন্য আকিকা প্রদান করবেন। ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা, ছাগল বকরি। 5 নাম্বার হক সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। 6 নাম্বার আরেকটা হক সন্তানকে মা তার সন্তানকে 24 মাস দুধ পান করাবে। এই 6টা কাজ যদি কোনো মা বাপ করে, জায়গা জমি দিছে কি দিছে না এটা মা বাবার বিষয়। মা বাপ কি দিব না দিবে এটা মা বাবার বিষয়। সন্তান মা বাবার উপর খবরদারি করবে না। ওয়ারিশ হিসেবে মা বাবা সন্তানকে কখনো বাইসা থাকা অবস্থায় জায়গা জমি ভাগ করে দিবেন না।
কেন? কারণ যদি যত বাজাগা জমি ভাগ করে দিবেন, মরণের আগ পর্যন্ত এ ভাগ করে দেওয়ার কারণে আপনার খানার খোঁজ খবর, ওষুধ বড়ির খবর কোনো কিছু সন্তান রইত না। এজন্য ওয়ারিসদার হিসেবে সন্তানের জন্য এখন হেবা করা যায়। হেবা এই দিক দিয়ে পাবে, ওই দিক দিয়ে পাবে, ওই দিক দিয়ে পাবে। যদি মা বাবার সাও ভাই বানাইলে ভাইটা না, এবার হেবাবে করে দিবেন। সন্তান মা বাবার উপযুক্ত দায়িত্ব পালন করবে। দায়িত্ব পালন করলে ওই সন্তানের মা বাবা সুন্দরভাবে ইন্তেকাল করতে পারবে। কিন্তু দায়িত্ব পালন করবে কিভাবে? আপনি আপনার সন্তানকে আপনার দায়িত্বগুলো পালন করে আপনি তার শিক্ষা দেন নাই। যদি শিক্ষা দিতেন তাহলে ওই সন্তান দুনিয়া আখেরাতে আপনাকে আমাকে সুন্দর জিন্দেগি দান করতেন, সুন্দরভাবে চালাইতেন। এবার আপনারা বলেন, মা বাবা সন্তানের হক আদায় করার দরকার আছে কিনা? খালি মা বাবার হক, সন্তান মা বাপরে বাদ দেয় না, সন্তান মা বাপরে খাওয়ায় না, সন্তান মা বাপরে মারে, এই ওয়াজ করলে চলবো? মা বাপেরও যে সন্তানের উপর হক আছে, জন্ম দিয়ে ছেড়ে দিলে চলবে নাকি? হকগুলো আদায় করতে হবে। তখন সন্তানের কাছে কিছু চাইবেন। দোকানদারে 20 টাকা দিবেন, 20 টাকার খরচ দিবে। 20 টাকা দিবেন না, খরচ দিবেন না, খরচ নিয়ে আসবেন, মাইর খাবেন। সেম অবস্থা, আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন করবেন, সন্তান আপনার দায়িত্ব পালন করবে। আপনি পালন করেন নাই, দায়িত্ব পালন করবে না। তবে কোনো সন্তান মা বাপ তোমার কম জায়গা দিছে, আরেকজনকে বেশি দিছে, এই চিন্তা কইরা মা বাপরে যারা বাদ দেন না, মা বাপরে যারা খাওয়ান না, আপনি জালেম। আপনি আল্লাহর দরবারে জালেম হিসেবে উঠবেন। আপনার চোখ দুইটা ছিঁড়ে ফেলা হবে, আপনার ঠোঁটগুলো ওট পাখির মতো হবে। আপনি জান্নাতে প্রবেশ করার সময় ঠোঁটগুলা বাঁধা হবে, জান্নাতে যাইতে পারবেন না। যত রকমের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা থাকুক না কেন, আপনার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে একমাত্র মা বাবার প্রতি বেইনসাফ, মা বাপকে খানা না দেওয়া, মা বাবার প্রতি খারাপ আচরণ করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। পরে না আমি বলে, হুজুর মা বাপ মরে গেছে, দায়িত্ব কি পালন করবে? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার মা বাপ যদি মারা যায়, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা, নবী আমার মা বাবা ইন্তেকাল করার পর আমার কোনো দায়িত্ব আছে? নবী বলে, হ্যাঁ, একটা না, দুইটা না, 5টা দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ কি? বলে, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাপ মারা যাওয়ার পর মা বাপের লেগে দোয়া করবা। কি করবা? দোয়া করেননি? 2 নাম্বার আম্মা আব্বা ইন্তেকাল করার পর ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করবা, ওয়াদা থাকলে পূরণ করবা। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবা। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বিদেরকে সম্মান করবা, তাজিম করবা, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। বাবা মায়ের বয়সী মুরব্বিদের সাথে বেয়াদবি করা যাবে না, অসম্মান করা যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। পড়ে না আমিন, আরো মহাব্বতে পড়ে না আমিন। তো মায়ের দায়িত্ব সন্তানরে 24 মাস যদিও আলগা খানা খাওয়ায়, মিনিমাম 24 মাস সন্তানকে কি পান করাবে? দুধ পান করাবে, বুকের দুধ। শোনেন, রহমতের নবী কয়, সন্তানের বয়স যখন 24 মাস হবে তখন এই সন্তানের মাকে পাথর নিক্ষেপ করে রজম করা হবে। কেমন রজম? ওই মহিলাকে গর্ত করে মাটির নিচে বুক পরিমাণ খাদায়া দেওয়া হয়েছে, দূর থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে, দূর থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে, দূর থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে। তখন পাথর নিক্ষেপ করার পর মহিলার গায়ের একটু রক্ত আরেকজন সাহাবার গায়ে যেয়ে পড়ছে। উনি আফসুস করছে, আহ, একজন জেনাকারীর রক্ত আমার গায়ে লাগছে, আহ, আফসুস আফসুস। রহমতের নবী বলে, না, এ মহিলা জেনাকারী, তোমরা তাকে জেনাকারী বলে আহত করেছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি মহিলা জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, মহিলা গুনাহ করার পর তার গুনার কথা বুঝার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ তাকে প্রথম শাস্তি 3 বার পাথর নিক্ষেপ করার সাথে সাথে মাফ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে ওই মহিলা জান্নাতি। আব্বাজি, আপনাদের সবার কাছে আমার শেষ আবেদন থাকবে, আমরা মরবো ইমানদার হইয়া, বেঈমানের মতো মরতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সব হক আদায় করার তৌফিক দান করেন। পরে না আমিন। মরহুম আমির হোসেন সাহেবের সন্তানরা 5 ছেলে 3 মেয়ে, আমার হুজুর বলে গেল আগে শুনলাম। আল্লাহ তাআলা ওনার 5 ছেলে 3 মেয়ে নাতিনাতপুর যারা মিলেমিশে এত সুন্দর বাগান সাজায়, আল্লাহ প্রত্যেককে রাহমাতুল্লিল আলামিন নবীর উসিলায় ক্ষমা করে দিন। পড়েন আমিন। প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে কাজকর্মে বরকত দান করুন। পড়েন আমিন। সবাই পড়েন আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 পাকের প্যারা হাবিবি মুহাম্মদ রাসূল সকল সৃষ্টির
মূলে যিনি সৃষ্টির আদি মূল নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা आखिर सब कुछ जाने देखे बाईद करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा অবশেষে মানব ভেসে নূরের নবী আসলেন ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই Ya Nabi salam Ya Rasul salam Ya Habib salam Alayka salatullah Sayyidi ya Rasulallah حبيب الله يا نبي سلام জানায়া পুনাই কবুল করেন পরওয়ার দরবারে আরজি একটা গজল আছে আমার নিজের লেখা একটু মোহাব্বতে পড়বেন আপনার যদি সম্ভব হয় না হইলে একটু আল্লাহ তাআলা আপনাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিক একটু মোহাব্বতে আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া 3.5 হাত মাটির কবর দিও রে খুঁড়িয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাবো মারা দুনিয়া ছাড়িয়া রঙিনী জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিবে রে পরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি এলাকার বাসী রে আমি যেদিন যাবো মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীফ তোমরা রে দুয়ার মাঝে শরীফ রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি মরণ জান্নাতি কবর দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম
রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। মাবুদ আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বিপাড়া থানাধীন ৬০ সালা দক্ষিণ পাড়া মরহুম আমির হোসেনের স্মরণে ৯তম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া এই এলাকার ওলামায়ে কেরাম, তালেবুল ইলম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বানাইছে আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে অনেকে হাত বাড়াইছেন, যাদের দুনিয়ার জমিনের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অক্তরে পানি বানাইছে, এমন আব্বা দাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ। অনেক সন্তানের হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনে মা নাই, যে মারে মা কুয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হয়ে যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাই নেই আল্লাহ কবুল গজের সওয়াব হয়ে যায়, এমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করে মরহুম আমির হোসেন সাহেব সহ তার সন্তানেরা, তার কলিজার টুকরা জাদুমণিরা, তার বংশের মানুষের জন্য দোয়া চাই আল্লাহ। প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ। যাদের মা বাবা কবরে প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আমার আম্মা জান আজকে 7 মাসের উপর অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ মাপ চাই তোমার দরবারে, আমার আম্মা জানকে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা বিদেশ থেকে ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও ও আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ, আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে যাদের চাকরি নাই, কাজকর্ম নাই, ব্যবস্থা করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ। অনেকে অসুস্থ সেবা দান করো, অনেকে বিমারে আছে আল্লাহ, বিপদে আছে তাদেরকে উদ্ধার করো। বিশেষ করে গরিবনি এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে তুমি উদ্ধার করো আল্লাহ। বিশেষ করে সুদানের মুসলমানরা নির্যাতিত, তাদেরকে হেফাজত করো আল্লাহ। আমার ইদ্রিস মিয়া সহ তার ভাইরা সহ তার বোনরা সহ তার ভাই ভাতিদের সহ সন্তানটাও দোয়া চাইছে আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। ওয়াজের মধ্যে যা নসিহত হয়েছে তা মানার তৌফিক দাও।